আজকে আমি সয়াবিনের মুইঠা করছি, আপনারা দেখুন কেমন লাগে। এগুলোকে আগে জলে সিদ্ধ করে নিলাম, গরম জলে 5 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটো দুটাকে এখন ধুয়ে নেব। টমেটোটাকে কেটে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নেব। কাজু দিচ্ছি কয়েকটা, সামান্য পোস্ত দিয়ে দিলাম, দুটা চিল্লাবে, সামান্য জল দিতে হবে, টমেটোতে জল আছে। এই যে মশলাটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি সয়াবিনটাকে পেস্ট করবো। সয়াবিনটাকে চেপে আমাদের পেস্ট করবো, সম্পূর্ণ জল ছাড়িয়ে নেব। সয়াবিনটা পেস্ট করা হয়ে গেছে। আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, এই যে বেসন, এবার আমি আলুটাকে ম্যাশ করব। একটু হলুদ দিলাম, একটু নুন দিচ্ছি, লঙ্কা কুচিটা দিলাম, এবার ধনের গুঁড়ো দিচ্ছি একটু সামান্য, জিরার গুঁড়ো দিচ্ছি সামান্য। এই যে সয়াবিনগুলো ম্যাশ করেছিল ওটাও দিয়ে দিলাম একটু। এটা ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখিয়ে মাখিয়ে আমাদের বেসন দিচ্ছি। গরম হচ্ছে তো, হয়নি কেন, একটু পরে করো। এই যে ভাজা হয়ে যাবে, দেখাবো বলবো। মুইঠা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এখন ওগুলাকে মশলা দিয়ে কষাবো, আপনারা দেখুন। তেজপাতা দিলাম, আর এই গরম মশলা সব দিলাম, মশলা দেখানো হয়ে গেল। মশলাটা সম্পূর্ণ নুন দিলাম, একটু হলুদ দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম। মশলাটাকে ভালো করে কষাবো। এখন মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, তারপর মুইঠাগুলো দিয়ে ঢেকে দেবো। এবার মুইঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প, একটু সামান্য গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা রাধা মাধবকে ভোগ নিবেদন করবো।